কোটি কোটি টাকার প্রতারণা, তোলপাড় রাজ্য, উধাও মাস্টারমাইন্ড। তদন্তে নেমে কার্যত দিশেহারা পুলিশ। সবার মুখে একটাই প্রশ্ন, কোথায় সুদীপ্ত সেন? তিনি কি রাজ্যের বাইরে, নাকি গা ঢাকা দিয়েছেন ভিন দেশে? যেভাবে একের পর এক সংস্থার জাল তৈরি করে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন সুদীপ্ত সেন, ঠিক সেভাবেই তদন্তের জাল তৈরি করে তাকে বাগে আনলেন তদন্তকারীরা। কিন্তু কিভাবে সুদীপ্ত সেনের কাছে পৌঁছলো পুলিশ? এরপর সুদীপ্ত সেনের এক ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে 10 তারিখ সকালেই সপরিষদ কলকাতা ছেড়েছেন সুদীপ্ত সেন। পালানোর পথে রাঁচিতে হল্ট করেছিলেন তিনি। রাঁচি পৌঁছয় বিধাননগর পুলিশের একটি তদন্তকারী দল, কিন্তু ততক্ষণে রাঁচি ছেড়ে অন্যত্র রওনা দিয়েছেন সুদীপ্ত সেনরা। কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে শনাক্ত করে পুলিশ। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে সুদীপ্ত সেনদের গতিবিধি ট্র্যাক করতে শুরু করে পুলিশ। কলকাতাতেই রয়েছেন সুদীপ্ত সেনের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং সন্তানরা। পুলিশ সূত্রে খবর, গত 5-6 দিন ধরে কলকাতায় তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন সুদীপ্ত সেন। আইনজীবীদের সঙ্গে কথাও বলছিলেন দেবযানী। সেই ফোনের সূত্র ধরেই তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ। কিন্তু প্রতিবারই সুদীপ্ত সেন শহর ছাড়ার 1-2 দিন পরে সেখানে পৌঁছয় পুলিশ। সতর্ক করা হয় বিভিন্ন রাজ্যের পুলিশকেও। অবশেষে কাশ্মীরে পৌঁছন সুদীপ্ত সেনরা। ফোনে আড়ি পেতে পুলিশ জানতে পারে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন সুদীপ্ত সেন। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, সোমবার দুপুরেই রাজ্য পুলিশের তরফে জম্মু কাশ্মীরের ডিজিপি অশোক প্রসাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি ছুটিতে ছিলেন। এরপর যোগাযোগ করা হয় জম্মু কাশ্মীরের এডিজি এসপি বেগের সঙ্গে। তবে তখনও পর্যন্ত সুদীপ্ত সেনদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানত না পুলিশ। এরপর এদিন সন্ধ্যায় নির্দিষ্ট তথ্য নিয়েই কাশ্মীরের আইজির সঙ্গে যোগাযোগ করে রাজ্য পুলিশ। এবার আর হতাশ হতে হয়নি তদন্তকারীদের। পুলিশের জালে সুদীপ্ত সেন, কড়া ব্যবস্থা নিচ্ছে সেবিও। সুদীপ্ত সেনকে সব ধরনের আমানত স্কিম বন্ধ করে 3 মাসের মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল তারা। সারদার রিয়েলটি যদি তার স্কিমগুলি বন্ধ না করে দেয় এবং আমানতকারীদের টাকা ফেরত না দেয়, তাহলে সংস্থাও তার নির্দেশকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সেবি। এছাড়াও 3 মাসের মধ্যে সারদা রিয়েলটি নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতির মামলা দায়েরেরও হুঁশিয়ারি দিয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। সূত্রের খবর, সারদা গ্রুপের অন্যান্য কয়েকটি কোম্পানির বিষয়েও তদন্ত করে দেখছে সেবি। 2010 এপ্রিলে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অপরাধ দমন শাখা রিপোর্টের ভিত্তিতে সারদার বিরুদ্ধে তদন্ত শুরু করে সেবি। সারদা কাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু রবিবারই দাবি করেন, সারদার কর্ণধার সুদীপ্ত সেন কোথায় আছেন তা পুলিশ জানে। মঙ্গলবার কাশ্মীর থেকে সুদীপ্তকে পুলিশ গ্রেফতার করার পর সুজন চক্রবর্তী নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নাম না করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, সুদীপ্ত সেন কোথায় ছিলেন তা উনি জানতেন। এই শহর জানে তার প্রথম অনেক কিছুই। বার্থডে বয়কে কাছে পেয়ে তাই কি আর আবেগ চেপে রাখা যায়? বিশেষত তার নাম যখন সচিন তেন্ডুলকর। 40তম জন্মদিনের দিনই ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন সচিন। তবে তার আগে শহরে জন্মদিন পালনের এলাহি আয়োজন। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে খবর, টিম হোটেলেই একটি অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটবেন সচিন। স্ত্রী অঞ্জলি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানিও যোগ দেবেন সেখানে।